কেন এই মুজিজা কোরআন? এর কারণটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন আসলেন তখন আরবের বুকে সাহিত্য নিয়ে অনেক বাড়াবাড়ি হইতো। পৃথিবীর বুকে যত সাহিত্য আছে, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এরপরে হলো আরবি সাহিত্য, আরবি সাহিত্যের মতো প্রাচীন সাহিত্য আর কোনো সাহিত্য নাই। এত দক্ষ পণ্ডিত তারা ছিল, মুহূর্তের ভিতরে তারা কবিতা রচনা করে ফেলতো। সাহিত্যের যে অলঙ্কারের ছড়াছড়ি এটা তাদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই কোরআনকে নাজিল করে দিয়া রব্বুল আলামিন সেদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। ও আমার বান্দারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন একটা কিতাব আমি নাজিল করলাম। এই কিতাবটা নাজিল করবার পরে আমি গ্রন্থ প্রণেতা হিসেবে, এই কিতাবের মালিক হিসেবে আমি বলে দিলাম, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি লা রাইবা ফি, লা শাক্কা ফি, যে কিতাবের ভিতরে সেই আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে এই কিতাবের ভুল ধরা কখনো সম্ভব নাকি আমার ভাইয়েরা? কখনো সম্ভব না। আমরা যখন একটা বই পড়ি, বইয়ের শুরুতে লেখা থাকে গ্রন্থ প্রণেতা যিনি বইয়ের লেখক, উনি লিখেছেন, লেখকের কথার যে কলামটা থাকে ওইখানে তিনি লিখে রাখেন বইটি আমি লিখেছি, এবং এর ভিতরে অনিচ্ছাকৃত বা আমার জ্ঞানের স্বল্পতার কারণে ভুল হয়ে যেতে পারে, কিন্তু আপনারা যদি ভুল ধরিয়ে দেন, পাঠকদের কাছে আমার অনুরোধ থাকবে, ভুল যদি আপনারা ধরিয়ে দেন, পরবর্তী সংস্করণে আরও সংশোধন করে বইটাকে আমি লিপিবদ্ধ করব। কিন্তু আল্লাহ পাক এমন একটা বই আমাদের কাছে পাঠালেন, যেই বইয়ের শুরুর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার বান্দারা, পৃথিবীর লেখকেরা বই লেখার পরে তারা নিজেদের জ্ঞানের স্বল্পতার স্বীকার করে, নিজেরা যে জ্ঞানী না, জ্ঞানের স্বল্পতা আছে, নিজেদের ভুল হতে পারে এই কথা স্বীকার করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালাম, আর এই কোরআন পাঠানোর পরে আমি যে জ্ঞানের আধার, আমার যে জ্ঞানের কোনো কমতি নাই, আর কোরআন যে একদমই সত্য, এই জন্য আমি প্রথমেই বলে দিলাম লা রাইবা ফি, এমন কিতাব দিলাম যার মধ্যে ভুল তো নাই, ভুল হবে এরকম সন্দেহ করা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ভুল নাই। অনেক চেষ্টা করেছে মানুষ,